শনিবার সকাল 10টা নাগাদ ইসিএল এর কেন্দাক এরিয়ার বহুলা সিএল জামবাদ কলিয়ারির পরিত্যক্ত খাদান জলাশয়ে ডুবে নিখোঁজ হন উমা বাদ্যকর নামে বছর 25-এর এক মহিলা। স্থানীয় সূত্রে এমনটাই জানা যায়। ওই মহিলা বহুলা গ্রামের বাদ্যকর পাড়ার বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয় এক যুবক মহিলাকে জলে ডুবে যেতে দেখলে এলাকায় সেই খবর ছড়িয়ে পড়ে। এক মহিলা চান করতে যেয়ে তলিয়ে যায়। তলিয়ে যাওয়ার পর অনেক বাঁচার আপনার চেষ্টা করার পর কোনো রকমে কেউ এখানে প্রেজেন্ট ছিল না সেই মুহূর্তের প্রেজেন্ট না থাকাতে ওই নিচে একদম তলিয়ে যায়। মিসিং মহিলার পরিচয় এখনও পর্যন্ত সঠিকভাবে পাওয়া যায়নি, কিন্তু সাসপেন্স হিসেবে কোনো এক মহিলা আমরা পাড়া থেকে হয়তো সাসপেন্স রয়েছে, যে এখনও সঠিকভাবে কনফার্ম নয়, যে হতে পারে আবার নাও হতে পারে, সেটা আমি এখন পরিষ্কারভাবে জানাতে পারছি। মানে ডুবেছে কি না ডুবেছে এটা ডুবেছে সেটা একদম কনফার্ম। ঠিক আছে, সকালে 9:30 10টা নাগাদ একজন বার্ধক্যর পাড়ার মহিলা জলে ডুবে যায়। ওই জন্য আজকে এখানে আমাদের খোঁজাখুঁজি কাজ চলছে। এখনো পর্যন্ত ডেড বডি পাওয়া যায়নি। কি করে উমা বাদ্যকর, যেটা এখনও ওদের ফ্যামিলি থেকে যে নাম বলছে উমা বাদ্যকর। মানে এটা কি সুসাইড? সেটা আমি এখনো পর্যন্ত শিওর নয়, বলতে পারবো না। ঘটনার খবর ছড়াতেই পরিত্যক্ত জলাশয়ের সামনে ভিড় জমান নিখোঁজ মহিলার বাড়ির লোকজন ও স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে অন্ডাল থানার পুলিশ। উদ্ধার কাজের জন্য আনা হয় প্রশিক্ষিত ডুবুরির দল। স্পিড বোটে চড়ে উদ্ধার কাজে নামে সেই দলের ডুবুরিরা। নিখোঁজ মহিলার স্বামী বাপ্পা বাদ্যকর জানান, সকাল 8:30 নাগাদ ঘর থেকে বের হয়ে কাজে যায়। এলাকার একজন ফোন করে স্ত্রীর জলে ডুবে যাওয়ার খবর জানায়। জলাশয়ের পাড়ে স্ত্রীর চটি পড়ে রয়েছে। এক যুবক তাকে জলে ডুবে যেতে দেখেছে বলে জানান বাপ্পা বাবু। বিকেল 5টায় শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায় ওই মহিলার এখনো কোনো সন্ধান মেলেনি। উদ্ধার কাজ চলছে, তবে আশঙ্কা রয়েছে সত্যি কি উমা বাদ্যকর জলের তলায় তলিয়ে গেছেন সেটা পরিষ্কার করে বলতে পারছেন না কেউই, যতক্ষণ পর্যন্ত না তাদের কাজে সমর্থ হন। ততক্ষণ একটা রহস্য রয়েই যাচ্ছে এলাকায়। পশ্চিম বর্ধমান থেকে সমীর বাদ্যকরের রিপোর্ট, খবর বাংলা।